প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা তুলে ধরার জন্য। লেস কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেই স্থানের দিকে। আমরা যেই স্থানটি বলার জন্য বা দেখানোর জন্য সরেজমিনে এসেছি সেটি হচ্ছে লালমনিরহাটের কোদালখাতা সরকারটারি এলাকায় পাগলা কুড়ার পাড় নামক স্থান। মতান্তরে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে আজ থেকে বহু বছর আগে এক বন্যায় একটি কুড়ার সৃষ্টি হয়, যার নাকি স্রোত ছিল এমন বারবার ঘূর্ণিপাক দেখা যেত পানির স্রোতেই। পরবর্তীতে এখানে ভেঙে গিয়ে গভীর খালে পরিণত হয়। পরবর্তীতে একটি নৌকায় করে বরযাত্রীকে নিয়ে পারাপার হতে গিয়ে এই স্থানটিতে সেই নৌকাডুবির ঘটনাটি ঘটে। বহু বরযাত্রী এখানে মৃত্যুবরণ করেন। তারপর থেকে এই স্থানটির নাম পাগলাকুড়া হয়ে যায় মানুষের মুখে মুখে। তবে এই স্থানটির পশ্চিম দিকে কোদালখাতা আর পূর্ব দিকে সরকারটারি। এটি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত। ইতিপূর্বে পথচারীরা যাতায়াত করতেন। এই যে দেখানোর চেষ্টা করতেছি, এই লিচু বাগানের মাঝ দিয়ে, আগে লিচু বাগান ছিল না, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে নেমে ওই রাস্তায় ঢুকতো। কিন্তু পরবর্তীতে স্থানীয় সরকার থেকে একটি রাস্তা তৈরি করা হয়। পরবর্তীতে এখানে একটি পাকা রাস্তাকরণের ব্যবস্থা করা হয় এবং সেই সঙ্গে পানি নিষ্কাশনের জন্য একটি ব্রিজের ব্যবস্থা করা হয়। আমরা এখন সেই পাগলাকুড়ার পাড়ের রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন, এইটি হচ্ছে সেই পাগলাকুড়া। এই উত্তর সাইড দিয়ে বয়ে গেছে সরাতদোলা। একসময় রত্নাই নদীর একটি শাখা প্রবাহিত ছিল বলে জনশ্রুতি রয়েছে, এবং এই পাগলাকুড়ার পাশ দিয়ে গেছে সাবরিখানা নদী। দেখতে পাচ্ছেন এখানেও স্রোত রয়েছে। এই স্রোতের কবলে বারবার এই রাস্তাটি ভেঙে যায়। পরবর্তীতে রাস্তা যাতে দীর্ঘস্থায়ী করা যায়, পাশেই ঢালাই করে ইট বালি সিমেন্টের ঢালাই করে প্যারা আকৃতির দেয়াল দেওয়া হয়েছে। এখানে আশপাশে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জন মাছ মারার বিভিন্ন সরঞ্জামাদি রেখেছে। আর এই পাগলাকুড়ার এখানেই বিভিন্ন জনেই যার যার জমি পরবর্তীতে হয়েছিল তারা ভোগ দখলে নিয়ে মাছ চাষ করছেন। সেই পাগলাকুড়ার পাড়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় 2018-19 অর্থবছরে পাগলাকুড়া ব্রিজ নির্মাণ করা হয়। দেখেন এখানে সেই পাগলাকুড়া নামকরণের পাওয়া যাবে। এই যে রয়েছে পাগলাকুড়া ব্রিজ, এটির আমরা এই পাগলাকুড়া ব্রিজ পার হচ্ছি। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এখানে এই সরকারটারিতে গেলেই দেখতে পাওয়া যায় সারি সারি জিগা গাছ, যেটি পুরাতন ঐতিহ্যকে
লালন করে। এখানে এক সময় এই যখন সরকার প্রথা ছিল, এই পূর্বপাশে মহিন সরকার নামে একজন সরকার ছিলেন। তারা এই অঞ্চলের প্রতাপশালী ফ্যামিলির লোকজন এবং তাদের বনেদি পরিবার হিসেবে মানে বুঝতে গেলে এই জিগার গাছগুলোই বলা চলে সেই সবকে তুলে ধরছে। পরবর্তীতে এটি একটি সরকারি রাস্তায় রূপান্তরিত হয় এবং যা পাকাকরণ করা হয়। এই কিছু দূর এগিয়ে গেলে সেই সরকার বাড়ি পাওয়া যাবে। এই ছিল পাগলাকুড়ার পাড়ের সম্পর্কে। আমরা এখন জানাবো পাগলাকুড়ার পাড়ে আর অন্যান্য স্থাপনাগুলো। সেই পাগলাকুড়ার পাড়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার নাম কোদালখাতা ঈদগাঁও মাঠ। তবে মানুষের মুখে মুখে পাগলাকুড়ার মাঠ নামে সমধিক পরিচিত। আপনারা দেখলেন এবং দেখানোর আমরা চেষ্টা করলাম পাগলাকুড়া নামকরণ কিভাবে হলো। পরবর্তীতে আমরা আপনাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে যাব, সেই অপেক্ষায় আপনারা থাকুন।